রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। আপনারা তো নরম হয়ে গেছেন মনে হয়। দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা, দো জাহানের বাদশা নবী কমলে वाला রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের, দো জাহানের বাদশা নবী কমলে वाला রে। দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলছিলাম আপনার যৌবনটা যদি কাটাইতে পারেন আল্লাহর ঘর মসজিদের সাথে সংকট করে, হায় আল্লাহ, আপনি তো আজকে দুনিয়া কাঁপাচ্ছেন, আপনি তো দুনিয়া কাঁপানোর জন্য ব্যস্ত। এই জন্য বড় বড় বিলবোর্ডে মাঝে মাঝে আমাদের নেতাদের আগে আমরা টাইটেল দেখি, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। বলেন না, কি পথ কাঁপানো নেতা? আপনারা রাগ করেছেন আমার সাথে? এটাই তো সত্য, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। আমাদের অনেক যুবক ভাইরা স্বপ্ন দেখে আমার নামের আগে কখনোই টাইটেল লাগাইতেন। কথা বলেন ঠিক না? স্বপ্ন দেখে অনেকের স্বপ্ন এটা, কখন আমাদের নামের আগে ওই টাইটেল লাগবে। এবার আমি আপনারে বলি, আমার নবী কি বলেছেন শুনেন। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, হ্যাঁ যৌবন, যৌবন এটা এমন এক দামি, আল্লাহ আপনাকে রাজপথ কাঁপানোর জন্য বানাই নাই। আপনার ভেতরে যৌবন দিয়েছে কেন জানেন? আপনি যখন যৌবনের শক্তি নিয়ে আল্লাহর দরবারে সিজদা দেবেন, আর রাজপথ তো মামুলি কিছুই না। আপনার ওই যৌবনের সিজদার পাওয়ার এত বেশি, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে আরশ কাঁপানোর জন্য, আপনি জমিন কাঁপিয়ে নিজেকে বাহাদুর মনে করছেন। আপনি জানেন না আপনার যৌবনের শক্তি কতটুকু, আপনি জানেন না। পৃথিবীর বুকে ইমামুল মালাইকা, সৈয়দুল মালাইকা যাকে বলে, জিবরিল আমিন, যার কাছে আল্লাহ 600 পাখনা দান করেছেন। এক এক পাখনার হীরা জোহরা মণি মুক্তা দ্বারা আল্লাহ সাজিয়েছেন। এত শক্তিশালী জিবরিল, যে জিবরিল বলে আসমান থেকে যতগুলা ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। পৃথিবীতে কোন স্যাটেলাইট, কোন তথ্য, কোন প্রযুক্তি, কোন বিজ্ঞান এখনো কোনো কিছু আবিষ্কার করতে পারে না। কোত্থেকে বৃষ্টি গুনবে? বাংলাদেশে পড়লে তো পাকিস্তানে আর বৃষ্টি পড়ে না, পাকিস্তানে পড়লে তো আর ইন্ডিয়ায় পড়ে না, আর সবখানে যদি একসাথে পড়ে মুশকিলে পড়ে যাবে, গুনবে কোত্থেকে? কিন্তু জিবরিল বলে আসমান থেকে যতগুলা ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। কিন্তু জিবরিল এক জায়গায় এসে সিলিন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, অপারগতা প্রকাশ করেছে, বলে আমি জিবরিল পারি না, আমার কাছে সেই ক্ষমতা নাই। ও জিবরিল, কোন ক্ষমতার কথা আপনি বলছেন? আপনি তো সেই জিবরিল, সেকেন্ডে ৭,০০০ বছরের রাস্তা আপনি পাড়ি দিয়ে জমিনে চলে আসেন সিদরাতুল মুনতাহা থেকে। আপনি সেই জিবরিল, আপনি আবার পারেন না সেটা কোনটা? বলে যখন যুবক আল্লাহর ইবাদত শুরু করে, ওই যৌবনকালের নেকির হিসাব আমি জিবরিল গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে ইবাদত করার জন্য, আপনি দুনিয়ার পেছনে যৌবন কাটাচ্ছেন। আমাদের দেশে তো অনেক যুবক আজকে ঘুমাইতে পারে না। অসুবিধা হচ্ছে আপনাদের?
অনেক যুবক ঘুমাইতে পারে না, রাতে ঘুমাতে গেলে অস্ত্রবিহীন এক যুদ্ধের ময়দানে নেমেছে মতো চটপট চটপট করে বিছানা, কিছুক্ষণ এই পাশে যায়, কিছুক্ষণ এই পাশে যায়, ছটপট ছটপট করছে। কারণ তার ভেতরে চিন্তা, তার মধ্যে টেনশন, কিছুক্ষণ তার ক্যারিয়ার নিয়ে, কিছুক্ষণ তার পরিবার নিয়ে, কিছুক্ষণ তার বর্তমান হালত নিয়ে সে টেনশনে আছে, সে চিন্তায় আছে, তার ভেতরে ডিপ্রেশন চেপে বসেছে, বাসা বেঁধেছে হতাশা, তার ক্যারিয়ার নিয়ে সে চিন্তিত, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তার জীবন নিয়ে চিন্তিত, তার পরিবার নিয়ে চিন্তিত, তার আপন মানুষগুলা নিয়ে সে চিন্তিত, ঘুমাইতে পারে না, কিছুক্ষণ এই পারে যায়, কিছুক্ষণ ওই পাশে যায়। কথা বলেন ঠিক না? ঘুম তার আসে না, ঘুম তার চোখে ধরা দেয় না, এত কষ্ট করে, এত চেষ্টা করে। অনেক যুবক তো আছে এই ঘুমটা যাওয়ার জন্য অনেক সময় কানের ভেতরে, আমার যুবক ভাইয়েরা, হেয়ারফোন লাগিয়ে গান পর্যন্ত শুনে যাতে একটু ঘুমটা আসে। কথা বলেন ঠিক না? সে জানে না কি শুনতে হয়, সে জানে না কোথায় যাইতে হয়, কি করতে হয়, সে জানে না। আমি বলছি ভাই করে, আমি তোমাকে বলছি, শোনো, তুমি তোমার জীবন নিয়ে চিন্তিত, ক্যারিয়ার নিয়ে চিন্তিত, পরিবার নিয়ে চিন্তিত, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। হ্যাঁ, তুমি যদি সেগুলো বাদ দিয়ে একবার রবের দরবারে সিজদায় পড়ে যদি বলতে পারতা, আল্লাহ তুমি যেমন রেখেছো আলহামদুলিল্লাহ, যা করছো আলহামদুলিল্লাহ, যেমনটা করবে আলহামদুলিল্লাহ, যদি সন্তুষ্ট থাকতে পারতে রবের উপরে, তাহলে আমার আল্লাহ তোমাকে এমন নিয়ামত দিত, এই দুনিয়াও তোমাকে সফলতার সর্বশিখরে পৌঁছাতো, আখিরাতেও সফলতার সর্বশিখরে পৌঁছিয়ে দিত। আল্লাহ তোমার সমস্ত চিন্তা চেতনা সব আল্লাহ তোমার থেকে নিয়ে, আল্লাহ তোমার সমস্ত মনের আশা পূরণ করে দিয়ে তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সফল ব্যক্তি বানিয়ে দিত। কথা বলেন ঠিক না? যদি একবার তুমি রবের উপরে ভরসা রাখতে পারতে, একবার যদি ভরসা তোমার রবের উপরে হতো, যা করেছো আলহামদুলিল্লাহ, যা হচ্ছে আলহামদুলিল্লাহ, যা করবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি কেন চিন্তা করব, আমি চিন্তা করে কি করব, আল্লাহ আমার চিন্তাই তো আমি হই নাই, আমার চিন্তাই তো আমি নিজের পায়ে দাঁড়াই নাই, আমার চিন্তাই তো আমি খেতে পারি নাই, আমি চিন্তা করে তো ধরতে পারি নাই, আমি চিন্তা করে তো দেখতে পারি নাই। আল্লাহ আমি তো না ধরার মতো অসহায় ছিলাম, না দাঁড়ানোর মতো অসহায় ছিলাম, না দেখার মতো অসহায় ছিলাম, না ভাবার মতো অসহায় ছিলাম। আল্লাহ তুমি উপরে ভরসা রেখেছি, তোমার উপরে, তোমার উপরেই ভরসা আমার তখন ছিল। আর যখন তোমার উপরে ভরসা ছিল, তুমি আস্তে আস্তে আমাকে পায়ের মধ্যে দাঁড় করিয়েছো, ধরার মতো শক্তি হাতে দিয়েছো, দেখার মতো তাকত দিয়েছো, বলার মতো জবান দিয়েছো, চাবানোর মতো দাঁত দিয়েছো, জয় করার মতো শক্তি যৌবন তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, ভরসা তো আমরা তখন করেছিলাম যখন কিছুই পারি নাই, আর এখন ভরসা করি না, কারণ এখন তো সব পারি। কথা বলেন ঠিক না? তো ভরসা যখন আল্লাহর উপরে হবে না, পদে পদে আপনি লাঞ্ছিত হবেন, পদে পদে আপনি ধোঁকার শিকার হবেন, পদে পদে আপনাকে দুনিয়া তামসার পাত্র বানাবে। ভরসা যদি আল্লাহর উপরে হয়, কাউকে রাখবে না, আল্লাহ আপনাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে। কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, কোনো ব্যক্তির সুপারিশের প্রয়োজন হবে না, যদি ভরসা কার উপরে হয়। এখন তো আমাদের ভরসা নাই, তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা আমাদের নেই। আমরা আশরাফুল মাখলুকাত, সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহর উপরে করা উচিত ছিল আমাদের, কিন্তু আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই। আর আপনি ভাই কেমনে বিশ্বাস করেছেন আপনার জিন্দেগিটা এমনি নষ্ট হয়ে যাবে? আপনি কেমনে চিন্তা করেছেন আপনার জিন্দেগিতে কিছুই হবে না? কেমনে চিন্তা করেছেন? আরে ভাই, একটা পাখি ডালের উপরে দাঁড়িয়ে আছে, বিশাল তুফান এসেছে, এরপরও পাখিটা ওই ডাল থেকে আমার আল্লাহ পড়ে যেতে দেয় নাই। আপনাকে কিভাবে জিন্দেগির এই গাছের ডালের উপর থেকে আল্লাহ আপনাকে ফেলবে? বর্ষা যদি পাখির মতো আল্লাহর উপর করে যদি ডালের উপর দাঁড়িয়ে থাকতে পারেন, জিন্দেগির কঠিন ডালের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, ভরসা যদি আল্লাহর উপরে করে, তাহলে দেখবেন আপনার এই জিন্দেগিতে কখনো আপনার ভেতরে টেনশন, ডিপ্রেশন, হতাশা আসবে না। কথা বলেন ঠিক না? কষ্ট পেয়ে গেছেন আমার কথায়? তবে ধৈর্য ধারণ করা লাগবে।
আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আমরা তো এখন একটুতেই অধৈর্য, কথা বলেন ঠিক না? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর ধরতে হবে, একটু সময় তো লাগবে। হ্যাঁ, ধৈর্য ধারণ আমাদেরকে করতেই হবে। পরীক্ষা চলবে, কখনো পরীক্ষা আসবে অভাবের পরীক্ষা, কখনো পরীক্ষা আসবে না পাওয়ার পরীক্ষা, কখনো পরীক্ষা আসবে মানুষ কষ্ট দেওয়ার পরীক্ষা, কাছের মানুষ চলে যাওয়ার পরীক্ষা। পরীক্ষায় আমরা পড়ব, পরীক্ষা আমাদের সামনে আসবে, ইমতিহান আমাদের সামনে আসবে। কিন্তু ওই ইমতিহান গুলো তো আল্লাহ আমাদেরকে ফেলেন কেন জানেন? কারণ আল্লাহ দেখতে চায় ওই পরীক্ষার সময় আমার বান্দা আমার উপর ভরসা করেছে, ওই পরীক্ষার সময় আমার বান্দা কি আমার উপরে সন্তুষ্ট আছে কিনা, আমার শুকর আদায় করছে কিনা, আমি রবের দরবারে ফরিয়াদ করছে কিনা। সেজন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলেন। আর ওই সময়টাই যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারি, তাহলে যা পাওয়ার জন্য তামান্না দিলে ছিল তার চাইতে আরো দ্বিগুণ আল্লাহ আমাদেরকে দান করবে। শুধু ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সবর করতে হবে, সবর, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমরা ইনসান, ধৈর্য এটা আল্লাহর দয়া পাওয়ার অন্যতম একটা মাধ্যম। আপনি তো একটুতে হতাশ হয়ে যান, হতাশ হবেন না। দুনিয়াতে এমন পয়গম্বর ছিল যারা 18 বছর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। কয় বছর? 18 বছর। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কয় বছর ফরিয়াদ করেছে? আপনি কয় বছর করেছেন? একটুতে বলছেন পাইলাম না, একটুতে বলছেন হলো না, একটুতে বলছেন হারিয়ে ফেলেছেন। আরে 18 বছর ফরিয়াদ করেছে আইয়ুব আলাইহিস সালাম। কয় বছর? 18 বছর। 18 বছর পরে আল্লাহ দিয়েছেন, যা নিয়েছেন তার চাইতে আরো দ্বিগুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেবেন, দেবেন সেটা সবচাইতে শ্রেষ্ঠ সত্য, সূর্যের ন্যায় আল্লাহ দেবেন। তবে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীটা অনেক কঠিন বাবা, অনেক কঠিন। আপনি দুনিয়া এখনো বুঝেন নাই, হয়তো বুঝলে অনুধাবন করতে পারেন নাই। আপনি একবার যান হসপিটাল গুলার মধ্যে, দুনিয়া কতদূর আপনি দেখবেন। আপনি হাসপাতালে যান দুনিয়া দেখার জন্য, দেখবেন ওখানে কেউ দুনিয়া থেকে চলে গেছে বলে আত্মীয় স্বজন কাঁদছে, আর কেউ এসেছে বলে আত্মীয় স্বজন হাসছে। কথা বলেন ঠিক না? এক গেট দিয়ে লাশ বের হচ্ছে, আরেক গেট দিয়ে মিষ্টি ঢুকতেছে। কথা বলেন ঠিক না? কেউ যাচ্ছে কবরে শোয়ার জন্য, আর কেউ বের হচ্ছে ধুলনাতে উঠার জন্য। আপনি গিয়ে দেখেন দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া এটাকেই বলে। দুনিয়ার মধ্যে কেউ সুখের সাগরে ভাসবে, আর কেউ দুঃখের সাগরে ভাসবে। এটার নাম দুনিয়া। এজন্য আমি বলি, দুনিয়ার বাস্তবতা এটা একটা শ্রেষ্ঠ বিদ্যালয়। দুনিয়ার বাস্তবতা এটা একটা শ্রেষ্ঠ বিদ্যালয়, যেখানে শিক্ষক ছাড়া মানুষ জীবনের শ্রেষ্ঠ জ্ঞানটা অর্জন করে। কথা বলেন ঠিক না? সেজন্য একটা কথা মনে রাখবেন, এই যৌবনটাকে আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে গ্রহণ করে কাটাবেন, দেখবেন আল্লাহর তরফ থেকে দয়া আসবে। তো বলছিলাম, ফেরেশতারা ফরিয়াদ করে আল্লাহ তার জিন্দেগি আপনার ইবাদতে কাটিয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ পারছে না। আল্লাহ মনে ইচ্ছা জাগে কিন্তু দাঁড়াতে পারছে না, মনের মধ্যে আশা আছে কিন্তু দাঁড়াইতে পারছে না, নিজের উপর ভরসা রাখতে পারছে না। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা বালাম খাতাটা উল্টাই দেখ, কি অবস্থা? বলে যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে, আপনার জন্য ফিদা করেছে, মসজিদে মসজিদে গিয়েছে, যায় নামাজে দাঁড়িয়েছে, গোটা জিন্দেগি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা বান্দার যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, পারছে না, অসুবিধা নাই। যৌবন যখন আমার জন্য ব্যয় করেছে, এই বৃদ্ধ বয়সে নামাজ পড়তে না পারলেও, ইবাদত করতে না পারলেও, যৌবন কালে যেমন ভাবে নেকি লিখেছো, এখনো সেভাবে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতারা দেখবে, আল্লাহ আপনার বান্দা তো যৌবনটা নেতার পেছনে পেছনে কাটিয়েছে, যৌবনটা দুনিয়ার পেছনে পেছনে কাটিয়েছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে কাটিয়েছে, মানুষকে কষ্ট দিয়ে কাটিয়েছে, জুলুম করে কাটিয়েছে, হাতের বাহুবল দেখিয়েছে মানুষের সামনে। আছে না?
আমাদের দেশে অনেকে আজকে একটু থেকে একটু হলে অনেক ভাই একজনের গলার একজনের চেপে ধরে। আরে ভাই, গলা চেপে তো ধরা দূরের কথা, এখন তো প্রকাশ্য একজন আরেকজনকে খুন করছে। খুন আছে না? নাই আছে। অথচ সে জানে না কি জন্য কাকে মারছে। যে মরছে সেও জানে না তাকে কি জন্য মারা হচ্ছে। কথা বলেন ঠিক না? একজন আরেকজনকে মারছি, পাখির মতো গুলি করে মারছি। আর এমন দেশে আমাদের আজকে বাস, যে এই দেশে কুকুর ছানাকে মারলে বিচার হয়, আইনের আওতায় দ্রুত আনা হয়, মানুষ মারলে প্রশাসনের খবরও নাই। কথা বলেন ঠিক না? এমন এক দেশে আজকে আমরা আছি, যেখানে সত্য বলবেন আপনার টুটি চেপে ধরা হবে, যেখানে আপনি হক বলবেন আপনার গলা চিপে ধরা হবে, যেখানে আপনি বলতে যাবেন আপনাকে লাশ হয়ে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের ভেতরে আজকে হিংস্রতা বাসা বেঁধেছে। হিংস্রতা আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক সময় দুনিয়ার মুখে বাঘের সামনেও যদি মানুষ হাত জোড় করে, বাঘের ভেতরে রহম জন্মাত। আর এখন মানুষের ভেতরে রহম নাই, দয়া নাই, করুণা নাই। তো যার ভেতরে আপনার দয়া নাই, করুণা নাই, আপনি কিভাবে আল্লাহর দয়া আর করুণা আশা করতে পারেন? আপনার জন্য আল্লাহর দয়া করুণা জিন্দেগিতে হবে না। এজন্য অহংকার নিয়ে জমিনের উপরে চলবেন না। আমাদের ভেতরে তো আজকে অহংকার, অহমিকা, দাম্ভিকতা। কারণ আমার শরীরে একটু ভালো পোশাক হলে আমি আর আশেপাশের মানুষগুলাকে দেখতে চাই না। আমার যদি আজকে একটু ভালো কোনো বাড়ি থাকে, আমি আশেপাশের মানুষগুলার বাড়িতে আর যেতে চাই না। আমার যদি ভালো আজকে ধন সম্পদ থাকে, আমি মানুষগুলার সাথে আজকে কথা বলতে চাই না। কথা বলেন ঠিক না? আমরা একটা কিছু হয়ে গেছে। আমাদের পৃথিবীর মধ্যে আজকে যারা অহংকারী, আমরা তাদেরকে সবচেয়ে ইজ্জতওয়ালা মনে করি। কথা বলেন ঠিক না? আর আমরাও ভেবে নিয়েছি অহংকারী দেখাইলে মানুষ আমার ইজ্জত করবে। কথা বলেন ঠিক না? তা আপনার এই অহংকার আপনি কি করছেন জানেন? নিজের পায়ে নিজে কুড়িল মারছেন। যদি আমারা বলেন হুজুর কিভাবে? হ্যাঁ, পৃথিবীতে এমন একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর সৃষ্টি ছিল, আল্লাহর মখলুক ছিল, 6.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছে। কয় লক্ষ বছর? আপনি কয় বছর করেছেন? আমাদের জিন্দেগি যদি তালাশ করেন, আমাদের জিন্দেগির মধ্যে 6 দিনও পাবেন না। 6 দিন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। পাবেন? দুনিয়ার পেছনে কাটিয়েছি, ইবাদতে কাটিয়েছি 6 দিনে 6 দিন। আমাদের জিন্দেগিতে নেই। জিন্দেগিতে নেই। আপনি 6 দিনে 6 দিন আল্লাহর ইবাদত বন্দি করেছেন। সকাল থেকে রাত অবধি পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 6 দিনে 6 দিন। জিন্দেগির মধ্যে একটা সপ্তাহ পাবেন না। হায়াতে একটা সপ্তাহ আসবে না। মাসে একটা সপ্তাহ পাবেন না। বছরের পর বছর চলে গেছে, 6 দিনে 6 দিন ইবাদত করেছেন, একটা সপ্তাহ দেখাতে পারবেন না। অথচ 6.5 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর একজন মাখলুক। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে তার সিজদা পড়ে না। আমাদের দেশে তো আলেম ওলামারা ছেলেদেরকে, তোলাবাদেরকে এলমের দরস দেয়, শিক্ষা দেয়, কিন্তু যার কথা বলছি সে দুনিয়ার কোন তুলাবার ওস্তাদ ছিল না। সে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল। তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাদের শিক্ষক ছিল। শিক্ষক ছিল ফেরেশতাদের। আবেদ ছিল 6 লক্ষ বছরের ইবাদত জিন্দেগিতে। এত কিছু অর্জন করার পরেও শুধু একটা কথা বলেছেন, আনা খায়রুম মিন, আমি সেরা। আমি এখানে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন, বলেছে আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি সেরা। আমি একটা কিছু, আমি ছাড়া আর কিছুই নাই। শুধু এই কথা বলেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাকে লানতের বুরকা পরিধান করিয়ে দিয়েছে। হ্যাঁ, সে জান্নাতের ভেতরে ছিল, আল্লাহ তাকে বের করে দিয়েছে। আর আপনি দুনিয়ায় বসে অহংকার করছেন ওই 2 দিনের জিন্দেগি নিয়ে। ইবাদত তো নাই, কিছুই নাই। ওই নাইয়ের মধ্যে আপনি অহমিকা, দাম্ভিকতা, অহংকার করছেন। জান্নাতের বাহিরে দুনিয়ায় বসে বসে জান্নাতে ঢোকার আশা কেমনে রাখবেন? কথা বলেন ঠিক না? আশা তো আর রাখতে পারবেন না জান্নাতে ঢোকার। আর আজকে তো আমরা যারা তালেবে ইলম তাদেরকে পাত্তা দিই না। মাদ্রাসার যারা ছাত্র, এদেরকে আমরা দেখি ফকির, দরবেশ, মিসকিন হিসাবে। কথা বলেন ঠিক না? কদ্দুর করবে করলে, কি করবে করলে জিন্দেগিতে? মাদ্রাসার পড়ুয়া ছেলে,
আমরা তাদেরকে শুধু সহানুভূতি দেখাই, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তাদেরকে মূল্যায়ন করি না, কারণ মাদ্রাসায় পড়েছে বলে, তালেবে এলম বলে। অথচ আপনি জানেন না এই তালেবে এলমের ইজ্জত মর্যাদা কত। একটা কথা বলে আমি শেষ করছি, হুজুরও চলে এসেছে। সুলতান মাহমুদ গজনবী আলাইহি রহমাতুল্লাহ জামানার কথা। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় সুলতান ছিলেন, যিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছেন। কয়বার? 17 বার। ইসলামের পতাকা উড্ডীন করেছেন ভারতবর্ষে যিনি, সুলতান মাহমুদ গজনবী। আমি তার কথা বলছি। ইনার জামানার কথা। এক তালেবে এলম ছিল, গরিব, টাকা করি তেমন ছিল না, সামর্থ্যবান ছিল না। সে দিনের বেলায় কাজ করত, মানুষের ঘরে ঘরে কাজ করত, ক্ষেত কামারে কাজ করত, আর রাতের বেলায় যখন সন্ধ্যা হতো তখন ফ্রি হয়ে সে এলম অর্জন করার চেষ্টা করত। এক বাজারে দোকানদারের চেরাগ জ্বালাতো, চেরাগ বাতি, চেরাগ বাতির আলোতে বসে বসে দোকানের পাশে বসে বসে এলম অর্জন করত। কিন্তু দোকান তো সন্ধ্যার পরে কয়েক ঘন্টা খোলা থাকে, যখন বন্ধ করে দেয় চেরাগ বাতিও বন্ধ করে সওদাগর বাড়িতে চলে যায়। এই তালেবে এলম আর এলম মুতালা করার জন্য সুযোগ পায় না। সে একদিন ওই বাজারের এক দোকানদারকে একটা প্রস্তাব দিয়েছে, বলে বাবা আপনার দোকানে তো অনেক মাল সদায় আছে, আপনার তো এগুলা পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ানের দরকার। দারোয়ান রাখতে গেলে আপনাকে অনেকগুলো টাকা দিতে হবে। তো বাবা আমি একটা কথা বলি, আপনার এত বেশি টাকাও যাবে না, আপনার এত কষ্টও হবে না। আপনি শুধু দোকানটা বন্ধ করার পরেও চেরাগ বাতিটা জ্বালিয়ে রাখবেন, আমি আপনার দোকানের পাশে বসে বসে সারা রাত পাহারা দেব। বিনিময়ে আমি কিছু নেব না, শুধু চেরাগ বাতিটা জ্বালায় রাখলে আমার জন্য হয়ে যাবে। তো দোকানদার মনে মনে চিন্তা করে, সুসারটার তো অভাব নেই, কোন সময় কি অঘটন ঘটে। যখন ছেলেটা বলছে ঠিক আছে, এটা চেরাগ বাতি তো জ্বালায় রাখবো, অসুবিধা কি, ঠিক আছে, টাকাটুকু তার দিতে হচ্ছে না। আমরা যদি টাকা না খুঁজি, মানুষের অভাব নাই, কামের অভাব নাই, কথা বলেন ঠিক না? দেখবেন 1000 জনে কাম নিয়ে এসেছে আপনারা দেওয়ার জন্য, যদি বলি টাকাটুকু লাগবে না, আর যদি টাকা লাগবে তখন কারো ঘরে কারো বাড়িতে আর কোনো কাজ নাই, কথা বলেন ঠিক না? এটাই তো দুনিয়া। সে বলে ঠিক আছে বাবা অসুবিধা নাই, চেরাগ বাতি তো জ্বালায় রাখলাম তোমার জন্য, সমস্যা নেই। চেরাগ বাতি জ্বালিয়ে রেখেছে। 1 বছর ওই ছেলেটা ওই চেরাগ বাতির আলোতে এলম মুতালা করেছে, এলম অর্জন করেছে। 1 বছর পর দোকানদার মানুষ তো, ব্যবসায়ী মানুষ তো, পই পই হিসাব করে পই করে 1 বছর পর যখন বসলো বাৎসরিক হিসাব নিয়ে, দেখে তার চেরাগ বাতির পেছনে অনেক বড় একটা টাকার অঙ্ক চলে যায়। তার লাভ তো কিছুই না, কারণ দোকান তো আরো অনেকের আছে, তারা তো পাহারাদার দেয় নাই। তাহলে আমি কেন শুধু একজন পাহারাদার দেব? আর চুরি হলে কি আমারটা হবে? সবারটা তো হবে। ওই ছেলেকে ডেকে বলে বাবা তোমার পেছনে চেরাগ বাতির পেছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না, আমি আজ থেকে তোমাকেও প্রয়োজন নাই, চেরাগ বাতি জ্বালানোর কোনো দরকার আমার নাই। ওই ছেলেটা মন ছোট হয়ে গেছে, হায় আল্লাহ 1 বছর তো ওই চেরাগ বাতির আলোতে এলম অর্জন করেছি, আজকে তো শেষ। ওই ছেলেটা কাঁদতে 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 রাস্তার ধারে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুমের ভেতরে দেখতেছে আমার মায়ার নবী তার স্বপ্নে তশরিফ এনেছেন। হ্যাঁ ইমাম বুখারী তাই বলেছেন, মান রানি ফি মানামি ফাকাদ রাআহা। আমার নবী যদি কারো স্বপ্নে আসে, সত্যি আমার নবী এসেছে, এখানে কোনো সন্দেহ নাই। ঘুমিয়ে পড়েছে, আমার নবী এসেছেন তার স্বপ্নের ভেতরে। আমার নবী বলছে বাবা তুমি কাঁদছো কেন বেটা? বান্দা ওই ছোট ছেলে ডাক দিয়ে বলে সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আমি বড় ব্যথা নিয়ে কাঁদছিলাম, আপনি এসেছেন আমার স্বপ্নে, ইয়া রাসূলুল্লাহ দয়া করেছেন আমার উপর, ইয়া রাসূলুল্লাহ এই এই সমস্যার কারণে আমি কাঁদছি। হুজুর আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন, হুজুর কিবলার আগমন।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা আপনাদের আমাদের সবারই সুপরিচিত প্রাণের স্পন্দন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর জিনাদের খেদমতের কারণে আজকে আমরা ময়দানে আসতে পেরেছি, জিনাদের অবদানে আজকে আমরা কথা বলতে পারছি, জিনাদের ছায়া আমাদের মাথায় আছে বলে আমাদের হৃদয়ে এখনো সাহস আছে। ওস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামাতুল ফাহমা হুজুর আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী সাহেব কিবলা কদমাহু আলা আইনি ওয়া রাসি হুজুর কিবলা তশরিফ এনেছেন। আল্লাহ হুজুর কিবলা তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলি আমিন। আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি গুণ বারাকা দান করে দিন। আমি এই কথাটা বলেই শেষ। হুজুর এসেছেন, আমি বেশি কষ্ট দেব না, আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি, মনে কষ্ট পেয়েছেন সবাই। হ্যাঁ, বলছিলাম ওই ছেলেটা স্বপ্নে আমার নবীকে দেখেছে। আমার নবী বলছেন, বেটা কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দ্বীনের ইলমের যে মিরাজ, ওই মিরাজ অর্জন করার জন্য আমি দিনের বেলায় কাজ করলেও রাতের বেলায় ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য নাই, অকাত নাই, সেজন্য চেরাগ বাতি জ্বালানোর মতো আমার কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা বছর ওই বাজারের দোকানদারের চেরাগের আলো দিয়ে আমি ইলমে দ্বীন অর্জন করেছি, রাতের বেলায় কিতাব মুতালা করেছি, কিন্তু আজকে থেকে ওই দোকানদার তার চেরাগ বাতিটা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর হয়তো আপনার ইলমে দ্বীন আমি শিখতে পারবো না, আমি অর্জন করতে পারবো না ইলম। তখন আমার নবী বলছে, বেটা তুমি চিন্তা করো না, একটা কাজ করো, তুমি যাও সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়ে তাকে বলো সে যেন তোমার ইলমে দ্বীন অর্জন করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু সে যেন করে। তখন ওই ছোট্ট ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে বললে সে কি আমার কথা বিশ্বাস করবে? আপনি বলেছেন এই কথা, আমি গিয়ে যদি তাকে বলি রাসূল বলেছে আপনাকে আমার ইলমে দ্বীনের জন্য ব্যবস্থা করতে, উনি তো বিশ্বাস করবে না, সুলতান মাহমুদ, উনি আমার কথা বিশ্বাস করবে না। তখন আমার নবী বলে, হ্যাঁ বিশ্বাস করবে, তুমি তাকে গিয়ে বলো, হে সুলতান মাহমুদ গজনবী, আপনি তো দৈনিক প্রত্যেক রাতে 5000 বার নবীর উপরে দরুদ পড়তেন, আপনি তো প্রত্যেকটা রাত নবীর উপরে দরুদ পড়তেন, আজকে কয়েকদিন পড়েন নাই কেন? তুমি এই কথা বললে সে বুঝে যাবে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তখন ওই ছেলেটা গিয়েছে সুলতান মাহমুদ গজনবীর দরবারে, বলে, হুজুর আমাকে আল্লাহর নবী পাঠিয়েছে। বলে, তোমাকে যে আল্লাহর নবী পাঠিয়েছে এটার প্রমাণ কি? বলে, আল্লাহর নবী আমাকে বলেছে এমন এক কথা যেটা আপনি ছাড়া কেউ জানে না। বলে, কি কথা? বলে, আপনি সারা রাত প্রত্যেক রাতে আপনি দৈনিক এক রাতে 5000 বার দরুদ পড়তেন নবীর উপরে, আজকে কয়েকদিন হয়ে গেছে আপনি দরুদ পড়েন নাই। এই কথা শুনে সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বলে, এই আমলের কথা আমার বিবি জানে না, আমার পরিবারের কেউ জানে না, একমাত্র আমি ছাড়া। হ্যাঁ সত্যি তো, আমি তো প্রত্যেকটা দিন 5000 বার নবীর উপরে দরুদ পড়তাম, আজকে কয়েকদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে গেছি, পড়তে পারি নাই। হ্যাঁ সত্যি তো, তুমি কি চাও আমারে বলো, কেন তোমাকে পাঠিয়েছে আল্লাহর নবী, কেন তুমি এসেছো আমাকে বলো। বলে, হুজুর আমি এসেছি, আমি ইলমে দ্বীন অর্জন করার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন, কিছু জিনিস আমার দরকার, সেজন্য আমি আপনার কাছে এসেছি। সুলতান মাহমুদ গজনবী বলে, কিছু জিনিস না, তুমি যতদিন আলেম হতে পারবে না তোমার ইলম অর্জন করার জন্য যা যা প্রয়োজন আমি সুলতান মাহমুদ গজনবী তাই করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম হচ্ছে ইলম, এত বড় ফজিলতওয়ালা জিনিসের নাম ইলম। এজন্য মাদ্রাসার যারা ছাত্র তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, হৃদয়ের মণিকুটায় তাদেরকে জায়গা দেবেন, তাদেরকে আপনারা করুণার দৃষ্টিতে দেখবেন না, তাদেরকে আপনারা অসহায় মনে করবেন না, কারণ পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহর জমিনে ইলম অর্জন করেছেন, আলেম। ইনাদের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীর বুকে এখন আর কেউ নাই, ইনারাই শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকেও ইলমে দ্বীন অর্জন করার মতো তৌফিক দান করে দাও।
এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, আমি গুনাহগার মানুষ, হুজুর দোয়া করবেন। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ পাক তাদের সবাইকে এই প্রতিষ্ঠানের এই খেদমতকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আল্লাহ পাক আমাদের আশা যাওয়াকে কবুল করে নিন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।